ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার স্টুডেন্টস। তো দেখো আমরা আজকে কি করতে চলেছি। আজকে আমরা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে গণিত প্রভা বই আছে WBBSCর থেকে, সেই বইতে কোষে দেখে 1.3-এর তোমাদের অর্থাৎ পূর্ব পাঠের পূর্বালোচনা থেকে আজকে আমরা করব FGH 2-এর দাগের যে অঙ্কগুলো আছে, 2-এর দাগের অঙ্ক থেকে FGH এই 3টে অঙ্ক। তো দেখো ফার্স্ট অঙ্কটা কি দিয়েছে, যে স্কুলের গেটে 5/7 অংশ রং করা হয়ে গেছে, কত অংশ রং করতে এখনও বাকি আছে হিসাব করে লিখি। আচ্ছা, তো দেখো এই অঙ্কটাকে করার জন্য আমি খাতাতে তোমাদের করে বোঝাই। দেখো বলেই দিয়েছিল যে স্কুলের গেটে 5/7 অংশ রং করা হয়ে গেছে, অর্থাৎ আমি যদি একটা এরকম গেট ধরি, সেই গেটটা, এই পুরো গেটটা যদি আমি ধরি 1 অংশ, তাহলে সেইটার 5/7 অংশ তোমার রং করা হয়ে গেছে। কি বললাম? 5/7 অংশ তোমার রং করা হয়ে গেছে। অর্থাৎ আমি যদি এখানে লিখছি যে ধরি, বা তোমরা মনে করে লিখতে পারো যে ধরি স্কুলের গেটটি রং করতে হবে সমান সমান 1 অংশ। 1 অংশ যদি আমি ধরে নিই যে স্কুলের গেটটা রং করতে হবে, এই পুরোটা, অর্থাৎ আমরা এই পুরোটা ধরে নিলাম 1 অংশ, পুরো গেটটা, তাহলে এটার থেকে 5/7 অংশ বলেছে যে হয়ে গেছে রং করা। তাহলে স্কুলের রং করা হয়েছে সমান সমান 5/7 অংশ। অর্থাৎ তোমরা যদি এই একটা চকলেট ধরো, আমি চকলেটের উদাহরণ দিয়ে দিই, এই একটা চকলেটের মোট 4টা খণ্ড আছে, 4টা খণ্ড, আর তুমি যদি দুটো খেয়ে নাও, তোমার কাছে আর কটা বেঁচে থাকবে? দুটো বেঁচে থাকবে। কীভাবে বুঝলে? না, মোট খণ্ডর থেকে তুমি দুটো খেয়ে নিয়েছো, অর্থাৎ 4টে খণ্ডর থেকে, অর্থাৎ তুমি দুটো খেয়ে নিয়েছো, অর্থাৎ তুমি 4 থেকে 2 বাদ দিয়ে দিলে, মোট যেটা ছিল তার থেকে তোমার খাওয়া দুটো বাদ দিয়ে দিলে, তাহলেই তোমার কত অংশ এখনও খেতে বাকি আছে সেটা বেরিয়ে যাবে। তো এই ক্ষেত্রেও সেটাই হবে যে মোট অংশ এটার থেকে এটাকে আমি বাদ দিয়ে দিলে যতটা গেট রং করা আছে, তাহলেই আমাকে আর কতটা গেট রং করতে হবে বেরিয়ে যাবে। অতএব স্কুলের গেট রং করতে হবে সমান সমান কত না 1 অংশ পুরোটা, তার থেকে 5/7 অংশ হয়ে গেছে। এই যে 1 অংশের পুরোটা ধরে নিচ্ছে সেই 1। তাহলে দেখো 1-এর নিচে কিছু নেই, মানে 1 আছে। 7 আর 1-এর লসাগু 7, 1-কে 7, 7 1-কে 7, তাহলে 7ই লসাগু হচ্ছে 7। তাহলে দেখো 1 দিয়ে 7কে ভাগ করবে, ভাগ বলে আসবে 7, 7 দিয়ে উপরটায় গুণ করে দেবে, অর্থাৎ 7 1-কে 7, বিয়োগ 7 দিয়ে নিচটাকে ভাগ করে দেবে, 7 1-কে 1 দিয়ে 5টাকে ভাগ গুণ করে দেবে, 5 1-কে 5, অর্থাৎ 5 থেকে 7 বিয়োগ করলে তোমরা সবাই জানো 2 হয়, এবং নিচে যেমন 7 আছে হয়ে গেল 2/7 অংশ। তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখো জিএরটা কি দিয়েছে, যে আমার কাছে 20 টাকা আছে, আমি 5 টাকা খরচ করলাম, আমি আমার কাছ থেকে কত টাকার অংশ খরচ করলাম ও কত অংশ এখনও আমার কাছে পড়ে আছে সেটা হিসাব করতে দিয়েছে। তো দেখো এখানে বলে দিয়েছে তোমার কাছে মোট ছিল 20 টাকা, তুই 5 টাকা খরচ করে দিয়েছে, অর্থাৎ 15 টাকা তোমার কাছে এখন আছে। তুমি এটা বুঝতেই পারছো, অনায়াসে 5 থেকে 20 বিয়োগ করে। তো এইখানে দিয়েছে তোমার কাছে কত টাকা পড়ে আছে, অর্থাৎ দেখো এই অঙ্কটাকে আমি খাতায় তোমাদের করি। তাহলে দেখো 20 টাকা বলেছিল, তো আমি যেমন অন্য অন্য অঙ্কগুলোর ক্ষেত্রে ধরেছি সেই রকম এটাতেও ধরে নিচ্ছি যে মোট টাকার পরিমাণ সমান সমান 1 অংশ। এটা ধরি লিখে দিতে পারো, ধরি মোট টাকার পরিমাণ সমান সমান 1 অংশ, অর্থাৎ এই 1 অংশটাকে বাদ দাও, এই 1 অংশটা আমি পরে বলছি। 20 টাকা তোমাদের যেটা দিয়েছিল যে 20 টাকা আছে, 20 টাকা মোট টাকা ছিল সমান সমান 20 টাকা, বা মোট ছিল 20 টাকাও তোমরা করতে পারো। এখান থেকে দেখো তোমাকে বলেছে 5 টাকা খরচ হয়ে গেছে, তাহলে খরচ হয়েছে সমান সমান 5 টাকা। আমি তোমাদের আগের ভিডিও যে দুটো তোমাদের কাছে, সেই দুটো ভিডিওটা আমি কিন্তু বারবার বলছি যে অংশ কীভাবে বার করবে, মোটকে যতটা খরচ হয়েছে বা যতটা শেষ হয়েছে সেটা দিয়ে ভাগ করে দেবে, অর্থাৎ অতএব
খরচ হয়েছে, এটা আমি অংশতে বার করছি। অংশতে বার করলে মোটটাকে নিচে লিখতে হয় সবসময়, যেটা খরচ হয়েছে বা যেটা হয়ে গেছে, শেষ হয়ে গেছে, সেটাকে উপরে লিখতে হয়। তাহলে 5 দিয়ে 20কে ভাগ করলে 5 একে 5, 4 5 20, অর্থাৎ 1/4 অংশ। আশা করছি বুঝতে পেরেছো যে কত টাকা খরচ হয়েছে, এবং বলেছিল যে আমার কাছে এখনো কত টাকার কত অংশ আছে হিসাব করি। তাহলে দেখো মোট ছিল 1 অংশ, তাহলে টাকা আছে, মোট ছিল তোমার 1 অংশ, 1 অংশের থেকে এইটাকে বিয়োগ করে দাও, এটা খরচ হয়ে গেছে, তাহলেই তোমার উত্তরটা বেরিয়ে যাবে। দেখো 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 আর 4-এর লসাগু আমরা সবসময় জানি যে 4 1কে 4 অর্থাৎ 4 লসাগু তোমার হয়ে যাচ্ছে 4। তাহলে দেখো এখান থেকে দেখো 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়, এইটার থেকে করি 1কে 4 দিয়ে ভাগ করলে 4 হয়, তাহলে 4 1কে 4 বিয়োগ 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 1কে 1, তাহলে 3-এর 4 অংশ। এটাই হয়ে গেল আমাদের উত্তর। তবে হলো, বুঝতে পারলে তো? এগুলো কিন্তু সব ক্লিয়ার রাখবে। দেখো আজকে শেষ অঙ্ক যেটা এইচে আছে সেটা কি বলছে, রাজিয়ার কাছে 36টি কুল আছে, সে তার মোট কুলের 2/3 অংশ আমাকে দেবে, রাজিয়া কতগুলি কুল আমাকে দেবে হিসাব করি। তো অঙ্কটা খুবই সোজা, তোমরা আশা করছি 5এও করেছো। তো আজকে দেখো আমি ভালো করে আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো আরও একটা কথা তোমাদের আমি বলে রাখি, আমি কিন্তু আর তোমাদের অঙ্কগুলো লিখে করাচ্ছি না, মানে কোশ্চেনটা লিখছি না। সেজন্য তোমাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে স্যার অঙ্কটা একবারটি লিখে দেবেন কোশ্চেনটা, তারপরে অঙ্কটা করাবেন, আমি সেই মতো করাবো। তো দেখো যেটা দিয়েছিল এই যে 36টি কুল আছে, অর্থাৎ মোট কুলের সংখ্যা। মোট কুলের সংখ্যা এখানে বলে দিয়েছে আমার 36টি, খুব ভালো কথা। মোট কুলের সংখ্যা তাহলে আমার হয়ে গেল 36টি। এরপর বলেছে তার মোট কুলের 2/3 অংশ আমাকে দেবে, তাহলে আমাকে দেবে, আমি এটা ঘুরিয়ে লিখছি, আমাকে দেবে মোট কুলের কত বলেছে 2/3 অংশ। তাহলে 2/3 অংশ, 2 অর্থাৎ আমরা কি জানি যে গুণ হয়, 36-এর 2/3 অংশ। কি বললাম? অর্থাৎ আমাদের কত দিবে, 36-এর 2/3 অংশ আমাকে দেবে। দেখো 36-এর 2/3 অংশ, তো দেখো অতএব আমাকে দেবে, আমি লিখতে পারি আমাকে দেবে 36-এর 2/3 অংশ। কিন্তু ভেঙে এটা বললাম 36-এর, তোমরা কিন্তু এরটা নাও লিখতে পারো। এবার এর মানে কি জানি, গুণ। তাহলে দেখো 36 গুণ 2/3 অংশ, এটাই তো বই বলেছিল 36-এর 2/3 অংশ আমাকে দেবে, 36টি কুলের 2/3 অংশ, কুল এর 2/3 অংশ, অর্থাৎ এর কথাটা আছে, এর অর্থাৎ আমরা জানি গুণ। দেখো 3 দিয়ে 36কে ভাগ করো, 3 1কে 3, 3 1কে 3, 3 2 6, অর্থাৎ 12, 12 3 36। আর দেখো 12 আর উপরে আছে 2, এটা 12 আর উপরে 2-এর সঙ্গে গুণ করলে কত হবে 24, 12 2 24, তোমরা এটা সবাই জানো। তো দেখো অতএব আমরা কি বলতে পারি যে 24টি কুল আমাকে দেবে। এই অঙ্কটা আরেকবারটা আমি তোমাদের বলে দিচ্ছি, 36টি কুল ছিল, সে বলেছিল যে মানে বন্ধু বলেছিল যে 2/3 অংশ আমাকে দেবে, 36টি কুলের 2/3 অংশ আমাকে দেবে। কুলের কি কথাটা বললাম না, কুলের। তাহলে কুল যুক্ত এর, দেখো এর কথাটার মানে আমরা কি জানি যে এর কথাটার মানে গুণ হয়, এর কথাটার মানে আমরা জানি যে কি না গুণ হয়। তাহলে দেখো 36-এর 2/3 অংশ কুল আমাকে দেবে, 36 গুণ 2/3 অংশ কুল আমাকে দেবে, 3 12 36 আর 12 2 24, তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার যে 24টি কুল আমাকে দেবে। তো দেখো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি একটা ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, এবং আগের ভিডিওগুলি না দেখে থাকলে আমার চ্যানেলে যেয়ে কিন্তু অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে, নাহলে কিন্তু এই অঙ্কগুলো কিচ্ছু কিন্তু বুঝতে পারবে না। নেক্সটে আরও তোমাদের কঠিন অঙ্ক আছে, আমি যেটা আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো প্লিজ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে দেবে।